আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ট্রিপল হেল, ইসরায়েলে বিমান, রকেট ও ড্রোন হামলা, 3 ফ্রন্টে নরক নামালো হিজবুল্লাহ। ইসরায়েলি ড্রোন কারখানা হানা, ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়লেন গণহত্যা বিরোধী কর্মীরা। ইরান ইস্যুতে মতভেদ, ন্যাটো থেকে স্পেনকে বহিষ্কারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, পেন্টাগনের ইমেইলে চাঞ্চল্যকর তথ্য। এবারের প্রতিক্রিয়া চোখের বদলে চোখ, নীতির চেয়েও কঠোর হবে ইরানের শীতল বার্তা। যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচিও, ইসলামাবাদে নিজের 2 প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ব্রিটেনেরই, পেন্টাগনের ইমেইল ফাঁসের পর কড়া বার্তা লন্ডনের। মার্কিনীদের সাথে চুক্তি হলে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইউরোপ, জানালেন জার্মান চ্যান্সেলর। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলিতে নিহত 22, দাবি পাকিস্তানের। হোয়াইট হাউস যেন ব্যবসার আস্তানা, ট্রাম্প প্রশাসনের নজিরবিহীন অনৈতিক কর্মকাণ্ডে উত্তাল ওয়াশিংটন। এবার বিস্তারিত। ট্রিপল হেল, ইসরায়েলে বিমান, রকেট ও ড্রোন হামলা, 3 ফ্রন্টে নরক নামালো হিজবুল্লাহ। ইসরায়েল লেবানন সীমান্তে ফিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ ইসরায়েলি বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান লক্ষ্য করে ভূপৃষ্ঠ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফরওয়ার্ড ডিফেন্স লাইন এলাকায় রকেট ও বিস্ফোরক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এই ট্রিপল হেল আক্রমণ যুদ্ধবিরতিকে কতটা টেকসই করে তোলে সেটাই এখন দেখার বিষয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিবৃতি অনুযায়ী হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে 3 ধরনের অস্ত্র ব্যবহার করে 3টি পৃথক হামলা চালিয়েছে, যাকে তারা ট্রিপল হেল আখ্যা দিচ্ছে। হামলার প্রথম ধাপে বিমান লক্ষ্য করে ভূপৃষ্ঠ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হিজবুল্লাহ ইসরায়েলি বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করে, এতে বিমানটি ভূপাতিত হয়। যদিও আইডিএফ জানিয়েছে এই হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং হামলা চালানোর সময় 3 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করে বলা হয়, অভিযান সফল হয়েছে এবং বিমানটি ধ্বংস হয়েছে। তবে স্বাধীনভাবে এই দাবি যাচাই করা সম্ভব হয়নি। হামলার দ্বিতীয় ধাপে ফরওয়ার্ড ডিফেন্স লাইনে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণে লেবাননের ফরওয়ার্ড ডিফেন্স লাইন এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এই এলাকাটি ইসরায়েলের তৈরি একটি বাফার জোন, যা লেবাননের 55টি গ্রাম নিয়ে গঠিত এবং প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়। তৃতীয় ধাপে বিস্ফোরক ড্রোন হামলা চালায়। ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে একটি বিস্ফোরক বহনকারী কামিকাজি ড্রোন নিক্ষেপ করে হিজবুল্লাহ। ড্রোনটি আইডিএফ এর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি ড্রোন কারখানা হানা, ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়লেন গণহত্যা বিরোধী কর্মীরা। ব্রিটিশ শহর লিস্টারের ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমের মালিকানাধীন একটি কারখানায় ছাদ ফুটো করে ভেতরে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা। তারা পিপল এগেইনস্ট জেনোসাইড নামক একটি গোষ্ঠীর সদস্য। সকালে তারা ইউএভি ট্যাকটিক্যাল সিস্টেমস কারখানার ছাদ দখল করে। এটি এলবিট সিস্টেমস ইউকের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থার ব্রিটিশ শাখা। সংবাদ মাধ্যম দ্য আফটারশকের তথ্য মতে আন্দোলনকারীরা মই ব্যবহার করে কাঁটা তারের বেড়া টপকে প্রাঙ্গণে প্রবেশ করেন। ছাদ দখল করার পর তারা সেখানে গর্ত খুঁড়েন এবং দড়ির সাহায্যে ঝুলে ভবনের ভেতরে প্রবেশ করেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আন্দোলনকারীরা সিলিং ভেঙে কারখানার ভেতরে ঢুকছেন। প্রতিবেদন অনুযায়ী কারখানার ক্লিন রুম ড্রোনের যন্ত্রাংশ তৈরি করা হয় বলে জানা গেছে। এর সিলিং ভেঙে ফেলা হয়েছে। এই কক্ষটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং সংবেদনশীল হওয়া প্রয়োজন, তাই সেখানে ধুলোবালি বা বাইরের বাতাস প্রবেশ করায় এটি আগামী কয়েক মাস ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে। আন্দোলনে অংশ নেওয়া একজন সদস্য বলেছেন, ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের যে গণহত্যা চালাচ্ছে তাতে আমাদের সরকারের সহযোগিতায় আমরা বিরক্ত ও ক্লান্ত। আমরা জানি এই পৃথিবীতে গণহত্যার কোনো স্থান নেই, সে কারণে আমরা এলবিট বন্ধ করতে এখানে এসেছি। এলবিট সিস্টেমস ইসরায়েলের ড্রোন এবং স্থলভিত্তিক সামরিক সরঞ্জামের প্রায় 85% সরবরাহ করে। গাজায় সামরিক অভিযানে ইসরায়েলকে অস্ত্র সরবরাহে এই প্রতিষ্ঠানটি বড় ভূমিকা পালন করছে। ইরান ইস্যুতে মতভেদ,
ন্যাটো থেকে স্পেনকে বহিষ্কারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ইমেইলে চাঞ্চল্যকর তথ্য। ইরান যুদ্ধের সমর্থনে ন্যাটোর কিছু সদস্য দেশের অনীহায় চরম ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র তার মিত্রদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে রয়টার্স জানায়, মার্কিন সামরিক অভিযানে অসহযোগিতার কারণে স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করার বিষয়ে মার্কিন অবস্থান পুনর্বিবেচনা করার মতো বিষয়গুলো এখন ওয়াশিংটনের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচিত না হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানায়, এই ইমেইলে মূলত ইউরোপীয় মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর হতাশা ফুটে উঠেছে। বিশেষ করে ইরান যুদ্ধের সময় মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহার, আকাশসীমা ব্যবহার এবং অন্যান্য লজিস্টিক সুবিধা প্রদানে অস্বীকৃতি জানানোই পেন্টাগন এই চরম পদক্ষেপের কথা ভাবছে। ইমেইলটিতে উল্লেখ করা হয়েছে, ন্যাটোর মতো জোটে থাকলে ন্যূনতম এই সহযোগিতাগুলো করা বাধ্যতামূলক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ইউরোপীয় দেশগুলো তাদের নৌবাহিনী পাঠাতে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনা করেছেন। এমনকি তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়েও ইঙ্গিত দিয়েছেন। পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য অনেক কিছু করলেও প্রয়োজনের সময় তাদের পাশে পাচ্ছে না। তিনি আরও জানান, মিত্ররা যেন কেবল কাগজে বাঘ হয়ে না থাকে, বরং নিজেদের দায়িত্ব পালন করে তা নিশ্চিত করতে প্রেসিডেন্টকে সম্ভাব্য সব ধরনের বিকল্প প্রস্তাব দেওয়া হবে। বিশেষ করে স্পেনের সমাজতান্ত্রিক সরকার তাদের ঘাঁটি বা আকাশসীমা ইরান হামলায় ব্যবহার করতে দিতে সরাসরি মানা করে দেওয়ায় ওয়াশিংটন বেশি ক্ষুব্ধ। এবারের প্রতিক্রিয়া, চোখের বদলে চোখ, নীতির চেয়েও কঠোর হবে ইরানের শীতল বার্তা। ইরানের যে কোনো সম্ভাব্য হামলার জবাবে আমাদের প্রতিক্রিয়া চোখের বদলে চোখ, নীতির চেয়েও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাব ইসফাহানি। এক সমাবেশে জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। মেহেরকে উদ্ধৃত করে পার্স টুডে জানায়, জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিষেবার স্থিতিশীলতা নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের কথা উল্লেখ করে প্রতিরক্ষা কৌশলও ব্যাখ্যা করেন। প্রথম পদক্ষেপে চোখের বদলে চোখ কৌশল ব্যবহার করা হয়েছে উল্লেখ করে সাকাব ইসফাহানি সতর্ক করে বলেন, শত্রু যদি আরেকটি ভুল করে তবে আমাদের কৌশল হবে চোখের বদলে চোখ। আমাদের কোনো তেলকূপে আঘাত হানা হলে যে দেশের মাটি থেকে আমাদের উপর হামলা করা হবে সেই দেশের কোনো একটি তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করা হবে। একই সাথে তিনি জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং দেশের সামরিক শক্তির কথা উল্লেখ করে বলেন, আমরা ট্রাম্পের বাগড়ম্বরে ভীত নই, প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচিও। ইসলামাবাদে নিজেদের দুই প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারকে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির সরকারের দুটি সূত্র সংবাদ মাধ্যম সিএনএনকে এই তথ্য জানায়। আগের আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকলেও এবার তিনি আসছেন না। কারণ হিসেবে জানা গেছে, ইরানের পার্লামেন্টারি স্পিকার বাঘের গালিবাফ ইসলামাবাদে না যাওয়ায় ভ্যান্স যাচ্ছেন না। হোয়াইট হাউস মূলত বাঘের গালিবাফকেই ইরানের প্রধান আলোচক হিসেবে বিবেচনা করছে। তবে ইসলামাবাদের আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে ভ্যান্সকে সেখানে পাঠানো হবে, এজন্য তিনি প্রস্তুত আছেন। ইরানি কর্মকর্তাদের সঙ্গে প্রায় 3 মাস আগে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হয়। ওই সময় থেকে মার্কিনীদের প্রতিনিধি হিসেবে আলোচনায় আছেন স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। তবে ফেব্রুয়ারিতে আলোচনা চলার মধ্যেই ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এরপর আলোচনা থমকে যায়। সঙ্গে শুরু হয় তীব্র যুদ্ধ। টানা 40 দিন যুদ্ধ চলার পর গত 8 এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। 22 এপ্রিল মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন। কুশনার এবং স্টিভ উইটকফ ইরানকে পারমাণবিক কার্যক্রম স্থগিত করার জন্য চাপ দিয়ে আসছেন, কিন্তু ইরান এখন পর্যন্ত এতে রাজি হয়নি। সূত্র সিএনএন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ব্রিটেনেরই। পেন্টাগনের ইমেইল ফাঁসের পর কড়া বার্তা লন্ডনের। আর্জেন্টিনা ও ব্রিটেনের দীর্ঘদিনের বিরোধপূর্ণ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এর একটি অভ্যন্তরীণ ইমেইল ফাঁসের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ব্রিটিশ ভূখণ্ড এবং এর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষের সুযোগ নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান,
জানান, ফকল্যান্ডের সার্বভৌমত্ব যুক্তরাজ্যের হাতেই ন্যস্ত। তিনি বলেন, দ্বীপবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার আমাদের কাছে সবার আগে। এই অবস্থান আমরা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে আসছে। ঘটনার সূত্রপাত পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলকে কেন্দ্র করে। সেখানে প্রস্তাব করা হয়েছিল, ইরান ইস্যুতে ব্রিটেনের অবস্থানের কারণে শাস্তি হিসেবে ওয়াশিংটনের উচিত ফকল্যান্ড নিয়ে তাদের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান পরিবর্তন করা। অর্থাৎ দ্বীপপুঞ্জটির উপর আর্জেন্টিনার দাবিকে সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছিল ওই ইমেইলে। উল্লেখ্য, 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়, যাতে ব্রিটেনের বিজয় নিশ্চিত হয়েছিল। তবে আর্জেন্টিনা আজও দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে আসছে। পেন্টাগনের এই ইমেইল ফাঁসের পর লন্ডন ও ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিনীদের সাথে চুক্তি হলে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইউরোপ, জানালেন জার্মান চ্যান্সেলর। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি ইরানের চুক্তি হয়, তাহলে দেশটির উপর ইউরোপের দেশগুলো নিষেধাজ্ঞা শিথিল করতে পারে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেন ফ্রেডরিক, সেখানে এ তথ্য জানান তিনি। তার এই মন্তব্যে ফুটে উঠেছে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বৃহৎ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হবে। তিনি সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞা শিথিল একটি প্রক্রিয়ার অংশ হতে পারে, আর ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সমর্থন আছে বলেও জানিয়েছেন তিনি। ফ্রেডরিক বলেন, কেউ এটির বিরোধিতা করেননি। এই ধরনের পদক্ষেপ আলোচনা প্রক্রিয়াকে আরো সামনে এগিয়ে নিতে পারে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্য নির্দেশ করছে কূটনীতিতে ইউরোপীয়দের যুক্ত হতে চায়, আর নিষেধাজ্ঞার বিষয়টিকে উভয় দেশকে চুক্তিতে সম্মত করার টুল হিসেবে ব্যবহার করতে পারে তারা। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলিতে নিহত 22, দাবি পাকিস্তানের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার খাইবার জেলার ভারতীয় প্রক্সি বাহিনীর অবস্থান লক্ষ্য করে যৌথ অভিযান চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত 22 জন ভারত সমর্থিত সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে তথাকথিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করা হয়। সামরিক বাহিনীর জনসংযোগ শাখা শুক্রবার এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এক 10 বছর বয়সী শিশু প্রাণ হারিয়েছে। অভিযানের স্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করার পাশাপাশি ওই এলাকায় আরও তল্লাশি চালানো হচ্ছে। ISPR এর দাবি অনুযায়ী নিহত সশস্ত্র সদস্যরা ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ের বেশ কিছু নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে আজমি ইস্তেহকাম পরিকল্পনার আওতায় এই ধরনের অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ। হোয়াইট হাউস যেন ব্যবসার আস্তানা, ট্রাম্প প্রশাসনের নজিরবিহীন অনৈতিক কর্মকাণ্ডে উত্তাল ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসন এমন কিছু অনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাচ্ছে যা অন্য কোনো প্রেসিডেন্টের আমলে ঘটলে তার গদি ধসে পড়ার জন্য যথেষ্ট ছিল। ভিডিও শুরুতে উঠে আসা এক বিস্ফোরক তালিকায় দেখা যায়, ট্রাম্প হামাস ও তালেবানের আশ্রয়দাতা একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র থেকে $400 মিলিয়ন বিমান উপহার গ্রহণ করছেন। হোয়াইট হাউসে বসে নিজের ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টের প্রচার করছেন এবং তার নির্বাচনী তহবিলে $1.8 মিলিয়ন দান করা দণ্ডপ্রাপ্ত এক অপরাধীকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, শিকাগোর এক কুখ্যাত অপরাধী সংগঠনের নেতার সাজা মুকুব এবং শুল্ক সুবিধার প্রত্যাশী ভিয়েতনামে ট্রাম্প টাওয়ার নির্মাণ সহ পরিবারের ব্যক্তিগত ব্যবসার প্রসারে হোয়াইট হাউসকে ব্যবহার করার মতো গুরুতর অভিযোগ এখন প্রকাশ্যে। ক্ষমতাকে ব্যক্তিগত মুনাফার হাতিয়ারে পরিণত করে এই চিত্রকে অনেক বিশ্লেষক পোস্ট সোভিয়েত, রিপাবলিকান এবং আফ্রিকান একনায়কতন্ত্রের দুর্নীতির সাথে তুলনা করছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে যে $400 মিলিয়ন মূল্যের বিলাসবহুল বিমানটি ট্রাম্প উপহার হিসেবে গ্রহণ করেছেন, সেই দেশটি একই সাথে হামাস এবং তালেবানের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। কাকতালীয়ভাবে সেখানে ট্রাম্পের একটি নতুন হোটেল নির্মাণের কাজ চলছে। প্রশ্ন উঠেছে, এই বিশাল উপকারের বিনিময়ে আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতিতে কোনো গোপন আপোষ করা হচ্ছে কিনা। ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট থেকে গত 4 মাসেই ট্রাম্প পরিবার প্রায় $320 মিলিয়ন আয় করেছে। অভিযোগ উঠেছে, ট্রাম্পের সাথে ডিনার করার পরপরই এক বিনিয়োগকারীর বিরুদ্ধে থাকা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জালিয়াতি মামলা রহস্যজনকভাবে স্থগিত হয়ে গেছে। একে সরাসরি স্বার্থের সংঘাত হিসেবে দেখছেন অভিজ্ঞ সাংবাদিক এবং বিশ্লেষকরা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ট্রিপল হেল, ইসরায়েলে বিমান, রকেট ও ড্রোন হামলা, 3 ফ্রন্টে নরক নামালো হিজবুল্লাহ।
ইসরায়েলি ড্রোন কারখানা হানা, ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়লেন গণহত্যা বিরোধী কর্মীরা। ইরান ইস্যুতে মতভেদ, ন্যাটো থেকে স্পেনকে বহিষ্কারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, পেন্টাগনের ইমেইলে চাঞ্চল্যকর তথ্য। এবারের প্রতিক্রিয়া চোখের বদলে চোখ, নীতির চেয়েও কঠোর হবে ইরানের শীতল বার্তা। যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচিও, ইসলামাবাদে নিজের 2 প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ব্রিটেনেরই, পেন্টাগনের ইমেইল ফাঁসের পর কড়া বার্তা লন্ডনের। মার্কিনীদের সাথে চুক্তি হলে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইউরোপ, জানালেন জার্মান চ্যান্সেলর। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলিতে নিহত 22, দাবি পাকিস্তানের। হোয়াইট হাউস যেন ব্যবসার আস্তানা, ট্রাম্প প্রশাসনের নজিরবিহীন অনৈতিক কর্মকাণ্ডে উত্তাল ওয়াশিংটন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।